আমলের মধ্যে আজকে আমার সবচেয়ে বড় আফসোস লাগে, মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, এদিক সেদিক ঘুরতেছে, অথচ কোরআনের মাহফিল চলতেছে, এখানে মানুষ আসে না। বড় আফসোস এদের জন্য। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, দুনিয়ামুখী থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা সুলাইমান সাহেব। জনাব হযরত মাওলানা সুলাইমান সাহেব। এই ইমাম সাহেবরা উপরে আসেন, উপরে আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী দয়ার নবী,
আমার নবী মায়ার নবী, দয়া করে থাইকো নবী মরণের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে, দয়া করে থাইকো নবী, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। চরণ ধুলি মাখবো গায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মোহাব্বতে, লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আজকের এই আজিমুস শান আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসার উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে আমরা উপস্থিত হতে পেরে সকলে খুশি না বেজার? একটু মহব্বতের সাথে বলি, খুশি না বেজার? সময় যেহেতু সংক্ষিপ্ত সময়ই শেষ করতে হবে, এজন্য ভূমিকায় আর সময় নিচ্ছি না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল আল ইমরান 31 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত দিয়েছেন নবীর মহব্বত এবং ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন? নবীর মহব্বত, নবীর ভালোবাসা। নবীজির ভালোবাসা শুধু মুখে মুখে নয়, অন্তরে এবং বাস্তবে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। সেই বাস্তব প্রমাণ ছিল আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরামগণ। আল্লাহর প্রিয় হাবিব সরকারি দো আলম কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কিনারায় আমার একজন প্রতিবেশী আছে। ওই প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে। কি আছে? একটা খেজুর গাছ। বাড়ির সীমানায় যদি কোনো গাছ থাকে দেখবেন ডালপালা বা গাছের মাথা অনেক সময় অন্যের বাড়িতে গিয়ে পড়ে, ঠিক কিনা? ঠিক ওই মানুষটার গাছটা আল্লাহর হাবিবের এক সাহাবীর বাড়িতে এসে পড়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির খেজুর গাছটা তার বাড়ির সীমানায়, কিন্তু খেজুর গাছের মাথাটা আমার বাড়ির ভিতরে এসে পড়েছে। যখন খেজুর পাকে ওই খেজুর গাছ থেকে খেজুর পড়ে আমার বাড়ির ভিতরে, আমার ছোট ছোট সন্তান আছে, আমার সন্তানেরা সকালবেলা হলে সেখান থেকে কুড়িয়ে
টোকায়া তারপরে তারা খাবার গ্রহণ করে ওই খেজুরগুলো ভক্ষণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির ওই খেজুর গাছ, তিনি বড় নিষ্ঠুর মানুষ। আমার সন্তানের মুখ থেকে ওগুলো কেড়ে নেয়, আমার সন্তানকে আঘাত করে মেরে তারপরে তাদের মুখ থেকে ওই খেজুরগুলো কেড়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কোনো একটা সমাধান দিয়ে দিতেন। ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব তখন সিদ্ধান্ত নিলেন, ডাকো যেই ব্যক্তির খেজুর গাছ, ওই ব্যক্তির নাম ছিল আবু লুবাবা। ব্যক্তির নাম আবু লুবাবা। তাকে ডাকলেন। আল্লাহর হাবিব সরকারে দু আলমের দরবারে যখন ডাকলেন যে কে আছো, ও আবু লুবাবাকে ডেকে আনো। আবু লুবাবা যখন আসলেন, আবু লুবাবা আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আল্লাহর হাবিব বললেন, ও আবু লুবাবা, তোমার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মাথাটা আমার সাহাবীর বাড়িতে গিয়ে পড়েছে। আজকে তোমার কাছে আমি দাবি জানাই, আরজ করি, ও আবু লুবাবা, তুমি ওই খেজুর গাছের যেই খেজুরগুলো পড়বে আর কোনোদিন ওই সন্তানগুলোর মুখ থেকে কেড়ে নিবে না, ছিনিয়ে নিবে না। ওই আবু লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুরগুলো বড় আমার সন্তানগুলো পছন্দ করে, এই খেজুর ওই সাহাবী সন্তানকে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব একটু চুপ হয়ে রইলেন। এবার দ্বিতীয়বার আবার বলেন, যেহেতু এমনিতে ছেড়ে দিবা না, তাহলে তোমার কাছে আমার আবদার, ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা শুনে আবু লুবাবা এবার আবার সে দ্বিমত মন্তব্য করলো যে, না হুজুর, এই খেজুর গাছ আমি বিক্রিও করব না। আল্লাহর হাবিব বললেন, তুমি যেহেতু খেজুর গাছ বিক্রি করবে না, তাহলে তোমার কাছে শেষ একটা আবদার জানাই, তুমি যদি খেজুর গাছটা আমার কাছে আজকে বিক্রি করে দাও, তাহলে খেজুর গাছের বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুর গাছের জিম্মাদার আজকে নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি আজকে তোমার খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে আমি তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ তোমার জন্য আমি আল্লাহর কাছ থেকে এনে দিব। আবু লুবাবা ব্যক্তিটা ছিল মুনাফিক। আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। তিনি বললেন, হুজুর, তারপরেও আমার এই খেজুর গাছ দেওয়া যাবে না। আল্লাহর হাবিব মুখটা ঘুরায় নিলেন, চেহারাটা মলিন। এমন সময় আল্লাহর হাবিবের চেহারা যখন মলিন হয়ে গেল, কিছু সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিবের সামনে আসলেন। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কিরামরা এসে দেখে আল্লাহর হাবিবের চেহারাটা বুঝু বেজার, কালো দেখা যায়, মলিন দেখা যায়। সাহাবায়ে কিরামদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, যার নাম হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসনাদে আহমদ 10 লক্ষ হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিসখানা এসেছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী, যার নাম হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন, হুজুর, আচ্ছা ওই অপশনটা কি এখনো আছে নাকি, ওই অফারটা এখনো কি আছে? হুজুর, আমি যদি ওই খেজুর গাছটা কিনে এনে দিতে পারি, তাহলে আমাকেও কি জান্নাতে একটা খেজুর গাছ দিবেন? সুবহানাল্লাহ। সাহাবীর কথা শুনে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, তার আরেক নাম হচ্ছে আবু দাহদা। ও আবু দাহদা, তুমি যদি ওই গাছটা আমাকে কিনে এনে দিতে পারো, তাহলে আজকে তোমার জন্য আমি জান্নাতে ওই খেজুর গাছ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এর কথা শুনে যখন এবার ওই সাহাবী চলে গেলেন আবু লুবাবার বাড়িতে, আবু লুবাবার বাড়ি যখন গেলেন, ডেকে ডেকে বলে, ও আবু লুবাবা, আমি আজকে তোমার বাড়িতে চলে এসেছি। শুনেছি আল্লাহর হাবিব আজকে তোমাকে যেই অফার দিয়েছে, তুমি অফারটা গ্রহণ করো নাই। আচ্ছা ঠিক আছে,
আজকে আমি তোমার কাছে ওই গাছটা কিনতে আসলাম, তুমি ওই খেজুর গাছটা আমি আবু দাহদার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। আবু দাহদার কথা শুনে আবু লুবাবা বললেন, হাদিস শরীফে এভাবে এসেছে, যা যা, এভাবে তিনটা ধমক দিয়ে বললেন, না, যেই খেজুর গাছ আমি আমার নবীর কাছে বিক্রি করি নাই, আজকে তুমি আবু দাহদার কাছে ওই খেজুর গাছ বিক্রি করব না। আল্লাহর হাবিবের সাহাবী তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে বিক্রি করবে না, তবে তোমার কাছে আমি আরেকটা অফার দিয়ে দেই। তুমি তো আমাকে চিনো, মদিনা শরীফের মধ্যে আমি অনেক বড় ধনী একজন সাহাবী, আমার বাড়িটা যদি আজকে তোমাকে দিয়ে দেই, তাহলে তুমি কি তোমার খেজুর গাছটা দিয়ে দিবা? আল্লাহর হাবিবের সাহাবীর কথা শুনে আবু লুবাবা, হাদিস শরীফে এসেছে, তৎক্ষণাৎ ওখানেই বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি অবস্থা! আবু দাহদার বাড়িটা কেমন, কেন বেহুশ হলেন? আবু দাহদার বাড়িটা এমন ছিল, আবু দাহদার বাড়ির সামনে ছিল সুন্দর নন্দিত একটা বাড়ি, বাড়ির সামনে আছে সুন্দর একটা কূপ, পুকুর, বাড়ির ভিতরে আছে 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 600 খেজুর গাছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত খেজুর গাছ? 600 খেজুর গাছের বাড়ি। সুবহানাল্লাহ। সাহাবীর এই অপশন, এই অফার শুনে আবু লুবাবা মুনাফিক ব্যক্তিটা সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। যখন হুঁশ ফিরলাম, হুঁশ ফেরার পরে আবু লুবাবা এবার বলেন, ও আবু দাহদাম, ইয়া আবু দাহদা, সাদাক্তা, তুমি কি সত্য বলতেছো? তোমার বাড়িটা কি সত্যি সত্যি আমাকে দিয়ে দিবা? আবু দাহদা বললেন, ও মুনাফিক ব্যক্তি আবু লুবাবা, শোনো, আমার যদি এর চেয়ে আরো বেশি সম্পদও থাকতো, তাও আমি আজকে তোমার কাছে এক গাছের বিনিময়ে, আজকে বিনিময়ের তোমার এই এক গাছের বিনিময়ে আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীর এই অপশন, এই অফার শুনে আবু লুবাবার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আজকে ওই খেজুর গাছ দিয়ে দিলাম। আবু দাহদা বলেন, এই নাও চাবিটা, আমার বাড়ির পুরো চাবিটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের সাহাবী এবার ওই গাছ কিনে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিবের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য যেই জান্নাতে খেজুর গাছের কথা বলেছিলেন তা কি ঠিক আছে নি? হুজুর বললেন, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। আল্লাহর হাবিব বললেন, কি করেছো? আবু দাহদা বলেন, হুজুর, আজকে ওই খেজুর গাছটা আমি আপনার কদমে ক্রয় করে এনে আজকে বিলায়া দিলাম। সুবহানাল্লাহ। আবু দাহদা বলেন, ও আবু লুবাবা, কেন আমি এই গাছটা ক্রয় করতেছি জানো? এত কিছুর বিনিময়ে, কারণ আর কিছুই নয়, তোমার খেজুর গাছের বিনিময়ে আমি বুঝি না, আমি কিনেছি এজন্য আমার সব কিছু বিলায় দিলাম। কারণ হচ্ছে আমি দেখে এসেছি আল্লাহর হাবিবের চেহারাটা বড় মলিন, আল্লাহর হাবিবের চেহারাটা উজ্জ্বল করার জন্য আজকে আমি আমার পুরো সম্পদ, বাড়ি, 600 খেজুর গাছ সহ তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হয়ে বললেন, ও আমার সাহাবীরা, দেখো, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আজকে আবু দাহদাকে দেখে নাও। আর আমি আবু দাহদার জন্য দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় হাজার হাজার খেজুর গাছ আবু দাহদার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু দাহদা এবার চলে গেলেন বাড়িতে। বাড়ির কেউ এখন পর্যন্ত জানে? কেউ জানে না। আবু দাহদা চলে গেলেন তার বাড়িতে, পরিবারের কাছে গিয়ে এবার দরজায় নক করলেন। বিবিকে বললেন, বিবি আমার দরজা খুলো, আমি তোমার স্বামী এসেছি, আমি এবার তোমার দরজায় হাজির। ও আমার স্ত্রী, ও আমার বিবি, যা কিছু আছে পরনের 2-1টা কাপড়, যা কিছু প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তুমি ঘর থেকে বের হয়ে যাও। আজকে এই বাড়ি আমি মদিনাতে বিক্রি করে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি বাড়িটা বিক্রি করে এসেছি, এই বাড়িতে আর থাকা যাবে না। আল্লাহর হাবিবের এই সাহাবী এবার বললেন, যখন বাড়ি বিক্রি হয়ে গেছে আর থাকা যাবে না, এবার আল্লাহর হাবিবের সাহাবীর স্ত্রী বলেন,
কে আছে এমন মদিনাতে আমার বাড়ি বিক্রি করতে পারে আর ক্রয় করতে পারে? ক্রয় করার মানুষটা এমন কে? এত সম্পদ কার হয়েছে? কার এমন শক্তি হয়েছে? আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ও আমার বিবি শোনো, কোন মানুষকে আমি আজকে বাড়ি বিক্রি করি নাই। সুবহানাল্লাহ। শোনো শোনো আমার বিবি, যার কাছে বিক্রি করেছি তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? আল্লাহর কাছে। যিনি ক্রেতা তিনি হলেন আমার আল্লাহ, যিনি বিক্রেতা তিনি হলেন আমি আবু দাহাদা, আর যিনি সমন্বয় করে, যিনি মাধ্যম, যিনি বেচা কেনার মাধ্যম শিখিয়েছেন তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমি আজকে জান্নাত ক্রয় করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতা আমি, মাধ্যম নবীজি। আর যা ক্রয় করে নিয়ে এসেছি যেই বিনিময়ে, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে এই বাড়ির বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর মহব্বত ছিল এই সাহাবীর ভিতরে! নবীর মহব্বতের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন এই ভালোবাসা আর মহব্বতের মডেল। কি করে কেমন ভাবে আমার নবীকে ভালোবাসতে হবে সেটাই শুধু আমি বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই নবীর মহব্বত আর ভালোবাসার বেশি বেশি অর্জন করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সুন্দর আলোচনা শুনলেন মাওলানা সুলাইমান সাহেব। এখন আমাদের সম্মুখে আমাদের অত্যন্ত পরিচিত মানুষ হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ বেলাল ভাই, উনি আমাদের মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলবেন। الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসার উদ্যোগে সমস্ত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, আমার সম্মুখে মুরব্বিয়ান নিজাম, স্টেজে ওলামায়ে কেরাম, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকায় না যাই, যেহেতু আমি ছোট্ট মানুষ, নামটি ঘোষণা করেছেন আমার বন্ধু। আজকের এই মাহফিলটি মূলত উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা, কারণ এই মাদ্রাসা এক শ্রেণীর মানুষ আছে যে মাদ্রাসার নাম শুনলে তাদের শরীরে আবার একটু জ্বালা পোড়া হয়, আছে কিনা নাই? অথচ মাদ্রাসা কার ঘর? না, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, রসুলের ঘর, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এক শ্রেণীর মানুষ আছে মাদ্রাসা সহ্য করতে পারে না। কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতখানা হলো সূরা আল ইমরানের 185 নং আয়াত। কিন্তু এই আয়াতটি আমাদের দেশের, আমিও একজন ইমাম, ছোটখাটো আপনাদের এলাকার ইমাম, 20 বছর ধরে ইমামতি করি। এই আয়াতটি আমরা পড়ি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু এখানে আয়াতটি শেষ না। কিন্তু আমরা ইমাম সাহেবরা শুধু এতটুকু পড়ি জানাজার সময়, কিন্তু এই আয়াতের যে অর্থ বা আয়াতের যে বাকি অংশ, এটুক ইমাম সাহেবও পড়ার সময় পায় না, আর ওই মুসল্লিরাও শোনার সময় কি পায় না। আজকে এমন একটা পরিস্থিতি, মানুষ কোরআন শুনতে চায় না। এই মাহফিল মঞ্চ এটা কোরআনের মঞ্চ। আমি আমার বন্ধুকে বলেছিলাম, বন্ধু এখানে একজন কোরআন শরীফ রাখবা। কি কথা বলবো, কারণ আমার পাশে যে ওস্তাদ, আমার ওস্তাদ সমতুল্য, যে অনেক আগের মাওলানা, তাদের পাশে বসে কথা বলা এটা অনেক আদবের খেলাফ হয়। সম্মানিত হাজরিন, যে কথা বলছিলাম, আজকে মাহফিলে লোক নাই কেন? এর কতগুলো কারণ আমাদের উপর। মাহফিল কোরআনুল কারীম এখানে থাকবে, মাহফিল কমিটি বলে দিবে, মাহফিল পরিচালনা কমিটি বলে দেবে, হুজুর এই কান থেকে, এই আয়াত থেকে আমরা আলোচনা শুনতে চাই। যদি ওই আয়াত থেকে আলোচনা শুনতে পারে, এই আলোচনা করতে পারে, তাকেই কেবল এই মাহফিলের স্টেজে উঠাবেন, তাছাড়া অন্য কাউকে এই চেয়ারে বসার অধিকার রাখে না। ঠিক কিনা? আমাদের দেশে মাহফিল এরকমই হয়। আমার বাড়ি বাগেরহাট। বাদ এশার পরে প্রধান আলোচক উঠবে, তার আলোচনা থাকবে সূরা, এত সূরা থেকে এই রুকু অথবা এই আয়াত, এত আয়াত থেকে এত আয়াত হুজুর তাফসীর করবে। কিন্তু আজকে আমাদের এই তাফসীর নাই বিদায়ী আজকে আমরা আলোচনা কোরআনের স্বাদ, কোরআনের শান, কোরআনের মর্যাদা আমরা আসলেই কিছু জানি না। ওই যে আমি বলছি যে
যে আয়াতটি তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা মনে করছি মৃত্যুর আয়াত, কিন্তু মৃত্যুর আয়াত ঠিক আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কর্মফল দিবেন। সুবহানাল্লাহ বলেন, কি দিবেন? কর্মফল দিবেন। আমরা যা করেছি, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। বেলালের চেহারা বেশি ভালো ছিল না, বেলালের চেহারা সুন্দর ছিল না, কিন্তু বেলাল আজান না দিলে সেই আজান আর সে আজিবে পুষত না, ঠিক কিনা? জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্ধুরা আমার, দুনিয়ায় আমরা সবাই সফল মনে করি, করি কিনা? কিন্তু আসলে কে সফল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কিন্তু বলে দিয়েছেন, বাবারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হুজুর এই আয়াতটু পরে বাকি অংশ পড়তে পারে না, বাকি অংশ আপনারা শুনতে চান না, অধৈর্য হয়ে যান। এখানেই কিন্তু আপনার আসল মজাটা, আসল স্বাদটা থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ফামান যুহজিহা আনিন নার, আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে ফিরাইয়া রাখো, জাহান্নামের আগুন থেকে ফিরাইয়া রাখো, জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও, জাহান্নাম থেকে ফিরাইয়া আসো। আল্লাহ বলবেন, কে বলবেন? আল্লাহ বলবেন, কোন দিকে নিয়ে যাও? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। স্বয়ং আল্লাহ বলবেন, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিবা না, আমার এই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, কোথায় নিয়ে যাও? জান্নাতের দিকে নিয়ে যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তলবে আলিমের দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। বাবারা, তলবে আলিমের দিকে তাকাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলবে আলিম হলো জান্নাতি, যারা ইলম শেখে তারা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তারা কি? জান্নাতি। এই জান্নাতি মানুষগুলো কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এখানে আমাদের কোনো মূল্য নাই। আমরা যদি কোরআন শিখাইতে পারি তাহলে আমাদের মূল্য। অনেক উলামা কেরাম এখানে আছে, আমরা শিখাই এজন্য আমাদের মূল্য, যদি আমরা না শিখাই তাহলে আমাদের কোনো মূল্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে, যে কোরআন শিখে। এখন আমরা শিখাই বিদায় আমাদেরকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? উত্তম বলেছেন। যদি আমরা না শিখাই তাহলে আমাদেরকেও আমরা উত্তম থাকবো না, ঠিক কি না? তাহলে আমি এই জন্য এই হাদিসটি এই জন্য বলেছি, আর এই কোরআনের আয়াতটি যে আমরা দুনিয়ায় কিন্তু সবাই সফলতা নিয়ে বাঁচতে চাই, কিয়ামতের ময়দানেও আমরা যদি সফল হতে চাই তাহলে বাবারে, আমি আমার মা বোনদেরকে বলবো, আমার বন্ধু মাওলানা মহিবুল্লাহ সাহেব যেই মাদ্রাসা করেছে, এটা আলীনগরের জন্য একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমি শুনি, যেহেতু আমি আপনাদের এলাকায় 22 বছর, কয় গারমুরা অনেকগুলো মাদ্রাসা হয়ে গেছে, বলে কিনা? বলে কিনা? আরে গারমুরা যদি অনেকগুলো মাদ্রাসা হয়ে যায় এতে দোষের কি, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তলবে আলিমের দিকে তাকাও। এই তলবে আলিমের কারখানা হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ। জান্নাতের কারখানা হলো মাদ্রাসা, ঠিক কিনা? তাহলে এই জান্নাতের বাগান যেখানে হবে, জান্নাতের কারখানা যেই জায়গাটা হবে, এই জায়গাটা ভালো না খারাপ? ভালো জিনিসেরই সমালোচনা বেশি করে, ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো ছলনাময়, ঠিক কিনা? দেখেন না, একটু আগেই আমাদের হুজুর, আজকে মাহফিল ধন্য যে একজন আমরা আল্লাহর ওলি এই মাহফিল প্রথম
জিকির এবং তালিমের মাধ্যমে শুরু করেছেন। এর ভিতরেই আপনারা শুনছেন ঘোষণা আসছে কি, মারা গেছে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতটা আমরা বুঝি, এই আয়াতের শেষ অংশ আমরা বুঝি নাই। এই আয়াতের শেষ অংশ বুঝি কখন বুঝি, যখন বন্ধু বলে, বন্ধু তুই আমার সাথে এই ছলনা করলি, ঠিক না? এইরকম ছলনা তুই আমার সাথে করতে পারলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুনিয়াটাই হলো ছলনাময়। কি পুরো দুনিয়াটা? কি আমার কথা? কার কথা? এই ছলনাময় দুনিয়ার পিছনে আমরা পড়ে আজকে পরকাল ভুলে গেছি, আমরা এলেম ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, হাদিস ভুলে গেছি। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতেও চাই না, ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান। জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাক। আপনি একটু চিন্তা করেন, অনেকে হয়তো চিন্তা করে যে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে বড় নাহলে হুজুর হবে। এই হুজুর হয়ে কি হবে? দ্বীনি এলেম অর্জন করে এলেমের একটি অধ্যায় যদি কেউ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনে ওই উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। একটা এলেমের অধ্যায়, একটি হাদিসের একটি অধ্যায় যদি কেউ পাঠ করে পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই উহুদ পাহাড় স্বর্ণতুল্য কি করা হয়? আল্লাহর রাস্তায় দান করা হয়। কাজী তোমরা এটা মনে করো না যে আজকে আলেমরা বুঝি দান করে না, ঠিক কিনা? অনেক মানুষ কিন্তু এরকম আছে। আমাদের আলেমদের ভিতরে আবার কিছু এরকম আলেম আছে, কয় হুজুররা বেতন পায় 300 টাকা, কিতাব কিনতে পড়বে কিরকম। এরকম আলেম আমাদের ভিতরে আছে কিনা? নাই। আলেমদেরকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করে যে কথা বলবে, সে যত বড় আলেম হোক না কেন, কিয়ামতের ময়দানে তার জবাবদিহিতা করতেই হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই দারাজাত শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মাত্র 4টি জায়গায় ব্যবহার করেছেন। এর ভিতরে একটি জায়গা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই দারাজাত শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের সাথে আল্লাহ তাআলা কি করেছেন? সংযোজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর লোকদের ভিতর থেকেও আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুফাসসিরে কেরাম একমত যে এই 4 শ্রেণীর লোকদের ভিতর থেকেও আলেমরা হলেন এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ মায়ের সন্তান। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মায়ের সন্তান কারা? আলেমরা। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ কারা? আলেমরা। এটা কোরআনুল কারীমে আছে। সুবহানাল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি মা বোনদেরকে বলবো, মা, এই মাদ্রাসায় যদি তুমি তোমার ছেলেকে পড়াও, আজকে মাদ্রাসায় সবচাইতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নুরানি। এই নুরানি শিক্ষাটা ছিল না। আমি আমার ছেলেকে, আমার 2টো ছেলে, একটা ছেলে ফাজলে পড়ে, এই ছেলেও আমি নুরানির থেকেই শুরু করেছি। আমার দ্বিতীয় ছেলেও আমি নুরানির থেকে শুরু করেছি। কারণ এই নুরানিতে যে শিক্ষাটা দেওয়া হয়, এটাই হলো মুসলমানের, একজন ঈমানদারের প্রকৃত শিক্ষা। কারণ এখানে কোরআন সর্বপ্রথম যেই শিক্ষাটি দেওয়া হয়, সেই শিক্ষাটি হলো সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা। এটা সমস্ত শিক্ষার ভিতরে একমাত্র নুরানি শিক্ষার ভিতরে আপনি পাবেন। এই জন্য নুরানি মাদ্রাসাকে কেউ আপনি অবহেলা করে দেখার কোনো সুযোগ নাই। কারণ এটাই হলো ইসলামের প্রথম শিক্ষা, হলো নুরানি মাদ্রাসা, ঠিক কিনা? কিন্তু অনেকে মনে করেন, বাবারে, এই নুরানি মাদ্রাসার নুরানি শিক্ষা, নুরানি ট্রেনিং যারা দিয়েছে, এই নুরানি ক্লাসে যারা পড়ায়, তাদের সবচাইতে বেশি কষ্ট করতে হয়, ঠিক কিনা?
বাচ্চাদেরকে জোরে জোরে পড়াইতে হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনার কালিমা শিখাইতে হয়, যেই বাচ্চাটা ঠিক মতো কথা বলতে পারে না। কিন্তু আমরা সেই আপনার ছোট্ট বাচ্চাকে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার বাচ্চাকে প্রথম বাক্য শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই শিক্ষাটাই শিখাইতেছে ওই নুরানি শিক্ষক আপনার এই নুরানি মাদ্রাসায়, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে এই একজন নুরানি শিক্ষককে দেখলে আরে সে নুরানি শিক্ষক, আমরা কি করি? ক্রিটিসাইজ করি, কি করি না? এইটা করা যাবে না। নুরানি মাদ্রাসাকেও ছোট মনে করা যাবে না, নুরানি মাদ্রাসার শিক্ষককেও ছোট মনে করা যাবে না। কারণ এই নুরানি মাদ্রাসার শিক্ষকই আপনার ছেলেকে, আমার মেয়েকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আমার ছেলেকে সর্বপ্রথম যে বাক্যগুলো শেখায় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কাজে আমি অনুরোধ করে বলবো, এই আলীনগরে আমার বন্ধু মহিবুল্লাহ সাহেব আপনাদের জন্য একটা জান্নাতের বাগান করেছেন, ঠিক কিনা? কি করেছেন? জান্নাতের বাগান করেছেন। আমি আকুল আবেদন জানাবো যে আপনারা এই মাদ্রাসায় কিভাবে আরো সুন্দরভাবে এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টাটাই আমাদের থাকবে। আজকে কিন্তু মানুষ বুঝে ফেলেছে প্রাইমারিগুলো খালি হচ্ছে, আমরা কিন্তু করি না, আমরা কিন্তু বলি না যে প্রাইমারি খালি করো, ঠিক কিনা? কিন্তু আজকে দেখুন সাধারণ মানুষ বাবারা বুঝতে পেরেছে যে এই প্রাইমারি, এখানে শিক্ষা, সেই আমাদের যে মুসলমানের ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষাটি এখানে নাই। একটা ছেলে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনুল কারীম উপহার দেওয়া হয়েছে হাদিয়া স্বরূপ। আমি এই পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে কোরআনটা কিভাবে ধরতে হয় ততটুকু তোমার শিক্ষা অর্জন করতে পারো নাই, এই শিক্ষা তোমাকে কে দিবে? আরে একটা অনেকগুলো মেয়ে কোরআনুল কারীমটা হাতে পেয়ে বুকে জড়াইয়ে ধরলো, অনেকগুলো ছেলে বুকে জড়াইয়ে ধরলো, অনেকগুলো ছেলে চুমু খাইলো। আমার আফসোস লাগলো ভিডিওটা দেখে, একটা ছেলে কোরআনুল কারীমটা ধরে এইভাবে ঝুলাইয়া ঝুলাইয়া হাঁটতেছে। দেখছেন না? যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো, আমি সাথে সাথে ওইটাকে পোস্ট করছি যে দেখো বিশ্ববিদ্যালয় পড়ে কোরআনুল কারীমটা কিভাবে ধরতে হয় ততটুকু জানে না, আর আমার এই নুরানি মাদ্রাসার শিক্ষক এবং এই নুরানি মাদ্রাসার ছাত্র এই কোরআনুল কারীমটা কিভাবে শুধু ধরতে হয় না, এই কোরআনুল কারীমটা কিভাবে পড়তে হয় সেটাও জানে, ঠিক কিনা? কাজী আমি অনুরোধ করে বলবো এই মাদ্রাসাগুলোকে, গারমোনাও যে মাদ্রাসাগুলো হয়েছে, আলীনগর যে মাদ্রাসা হয়েছে, মদনগঞ্জ যে মাদ্রাসা হয়েছে, এগুলো আপনাদের জন্য রহমত। আজকের এই মাহফিল জান্নাতের বাগান, এটাও একটা নাজাতের উসিলা। তাই আমি সকলকে জোরালো অনুরোধ করে বলবো যে এই মাদ্রাসাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই মাদ্রাসায় ঠিকমতো লেখাপড়া হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা, এটা মাদ্রাসায় চলে না। কারণ মাদ্রাসার শিক্ষককে ঠিক পড়াইয়া তারপরে বেতন নিতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা, এগুলো স্কুল কলেজে চলতে পারে। এক একটা ছাত্রকে প্রাইভেট পড়াইতে হলে, কোচিং করাইতে হলে 20 জন 30 জন ছাত্র কোচিং এর ভিতরে ভর্তি করে 500 টাকা করে নেয়। আর একজন নুরানি শিক্ষক এগুলো করে না, একজন মাদ্রাসার শিক্ষক এগুলো করে না, কিন্তু এরপরও এক শ্রেণীর লোক আমাদের উপরে চাপিয়ে দেয়, ঠিক কিনা? যে ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি, করে কিনা, বলে কিনা? কিন্তু কই আসুন দেখুন আপনার কোন মাদ্রাসায় এবং কোন হুজুর ইসলাম নিয়ে এবং ধর্ম নিয়ে ব্যবসা করে কিনা আপনারা দেখুন, মাদ্রাসায় পড়ানো হচ্ছে কিনা এটা আপনাদের দেখার অধিকার আছে। তাই আমি জোরালোভাবে অনুরোধ করে বলবো যে এই মাদ্রাসাটি আমরা সুন্দরভাবে কিভাবে আমরা মহিবুল্লাহ সাহেবকে সহযোগিতা করতে পারি, এই আর মহিবুল্লাহ সাহেবকে যদি আমরা সহযোগিতা করি, এই সহযোগিতাটা হবে মহিবুল্লাহ সাহেবের না, এই সহযোগিতাটা হবে আলীনগরের জান্নাতের একটি কারখানার সহযোগিতা, ঠিক কিনা?
যে আমরা এটি করব। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা বেলাল হোসেন সাহেবকে খুব মূল্যবান কথা বলেছেন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব। জনাব হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله الذي أكرم، الذي خلق الإنسان وكرم، وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي، أو كما قال النبي عليه الصلاة والسلام: حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله يا رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना মাওলানা আপনারা কি কবরস্থানে বসে আছেন ভাই এটা কোথায় কবরস্থানে না মাহফিলে এটা একটু জবান ছেড়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا मौलाना तुम्हारी जियारत पावार आशाय मोर या रसूलल्लाह सपने দাও দেখা দাও চেহারা তবো ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশায় মোর ইয়া রাসূলুল্লাহ اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আরিনগর দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র এলাকার মুরব্বিয়ানি আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইরা পর্দার আড়ালের সম্মানিত অবস্থানদাতা আমার মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব মহান যিনি আপনাকে আমাকে আজকের এই জান্নাতি মজলিসে জান্নাতি বাগানে রিভাবটা একটু বাড়বে জান্নাতি মজলিসে আসার বসার শোনার তৌফিক দান করেছেন শুকর দান জবান ছেড়ে ইমানের আওয়াজ উঁচু করে সকলেই কারিমাত শুকর আদায় করুন বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন
ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কাউসার, আফতানে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, শফিঈনা, হাবিবিনা, কুদওয়াতিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহ পাক বিনা দরখাস্তে তার হাবিব আমার দয়াল নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। ডানে বামে অনেক হক্কানি উলামায়ে কেরাম, মেম্বারের আমানত, যাদের সামনে বসে কথা বলতে ভয় লাগে, তারপর আমি ছোট্ট নগণ্য গোলাম দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে দুই একটি কথা বলার এরাদা রেখেছি। আল্লাহ পাক তেমন কিছু কথা জবান থেকে বের করুক যেই কথাগুলি আপনার আমার জন্য দরকার। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন, বলেন আমিন। নেকের কাজ, ভালো কাজ, এটা আল্লাহ পাক সকলকে করান না, যাদেরকে আল্লাহ কবুল করেন তার দ্বারাই নেকের কাজ করায়, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। যদিও এইটা স্কুল মাঠ, কিন্তু এখন আর স্কুল মাঠ নেই, এটা হচ্ছে জান্নাতি মাঠ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওই জায়গাটা দুনিয়ার অন্য কোনো জায়গা হয় না, ওই জায়গাটা হয়ে যায় আল্লাহ দেওয়া জান্নাতের স্থান। সুবহানাল্লাহ পড়েন। হেদায়াত এটা পৃথিবীর কোনো মানুষের হাতে নয়, হেদায়াত কোনো নবীদের কাছে নয়, এই হেদায়াত শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর হাতে। আর কাকে কখন কোন সময় কাকে হেদায়েত দিবেন এটা পৃথিবীর কেউ বলতে পারেন না, এটা একজনই বলতে পারেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। যেমন আমার আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহ। হেদায়েত কাকে কখন কোন সময় আমার আল্লাহ দিবেন পৃথিবীর কেউ জানেন না, এটা একমাত্র আমার আল্লাহই জানেন। কাকে কোন সময় আমার আল্লাহ দিবেন এটা আমার আল্লাহ দুনিয়ার কাউকে বলার ক্ষমতা দেন নাই এবং নবীদের কেউ বলার ক্ষমতা দেন নাই, এটা একমাত্র আমার আল্লাহর হাতেই রয়েছে। আরেকটি কথা, অনেক মানুষ, আমরা অনেকে বলি গাইবের মালিক মনে হয় নবীদের হাতে, কিন্তু না, গাইবের মালিক একজন, তিনি হচ্ছেন আমার আপনার মালিক। কে? জোরে বলেন, মালিক কে? ওই আল্লাহ। গাইবের মালিক আমার আল্লাহ। গাইবের খবর যিনি, তিনি জানেন, পৃথিবীর কেউ জানেন না। ঠিক তেমনি আমার আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দিবেন এটা কেউ জানেন না, এটা শুধু একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সূরাতুল ফাজর শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন্নার দল। মুতমাইন্না কারা? মুতমাইন্না হচ্ছে তারা এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম মেনেছেন, আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল তারাই ছিল শুধু মুতমাইন্নার দল।
আর যাদের অন্তরে ভয় নাই, শুধুমাত্র দুনিয়ার লোভ ভালোবাসা, তারা কখনো মুতমাইন্নার দল না। যারা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন, ওই মানুষটা যখন বিদায় নিয়ে চলে যাবে এই পৃথিবীতে, আপনি আমি, আপনার আমার বাবা, পূর্ববর্তী যারা এসেছেন আমার ভাইয়েরা চলে গেছেন, এক এক করে বিদায় নিয়ে চলে গেছেন। আপনিও আমি বিদায় নিয়ে চলে যাব। তবে আপনার আমার যাওয়াটা কেমন হবে এটা কেউ বলতে পারি না, একজন বলতে পারেন, তিনি কে? মৃত্যু এমন একটা জিনিস, এটা হবেই হবে। আপনার আমার প্রত্যেকটা মানুষের কম বেশি, ছোট হোক বড় হোক, এক একটা আশা থাকে, কিন্তু ওই আশাগুলি কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু একটা জিনিস, এই আশাটা সকলের হবে, সেটার নাম হচ্ছে মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। আল্লাহর হাবিব, আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতমাইন্না কারা? মুতমাইন্না হচ্ছে তারা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন না, যারা শুধুমাত্র আল্লাহর কথা অনুযায়ী চলছেন, ওই মানুষটাই হচ্ছে মুতমাইন্নার দল। আর তাদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, আল্লাহর বানানো ফেরেশতা এসে ডাক দিবেন, বের হও বের হও। কিন্তু একটা মানুষ আর একটা মানুষের সাথে যখন চলাফেরা করে, অনেক দিন যখন চলাফেরা করে, একজন মানুষ আর একজন মানুষের প্রতি মহাব্বত বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? যেমন আরেকটি উদাহরণ, আপনার আমার পোশাক, একটা পোশাক একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন যখন আপনি ওইটা পরবেন, ব্যবহার করবেন, পুরান হলে ওইটার প্রতি মায়া মহাব্বত বেড়ে যাবে, কারণ আপনি ওইটা পরেছেন। ঠিক তদ্রূপ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোমেন বান্দার কাছে এসে বলবেন, বের হও বের হও, আত্মাটা বের হইতে চাইবে না, কারো মহাব্বত ভালোবাসা ভিতরে। যখন বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যখন বলবে আল্লাহর জন্য বের হও, যখন জান্নাতটা দেখায় দিবেন, ওই মানুষটা আর দেরি করবে না, আল্লাহর জান্নাত দেখতে দেরি, জানটা আস্তে করে তারপরে বের হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। মোমেন বান্দা যখন বিদায় নিয়ে চলে যাবে, মোমেন বান্দা যত দূর পর্যন্ত তাকাবে, তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত চলে যাবে, তত দূর পর্যন্ত 2টা দল, 2টা কাতার ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত তার রূহটা নেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর বানানো ফেরেশতা আপনার আমার কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতারা সুসংবাদ দিবেন, পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহর জন্য বের হও। যখন বলবে আল্লাহর জন্য বের হও, বলতে দেরি, বের হইতে দেরি করবে না। ওই মানুষটা যখন চলে যাবে, মানুষটার রূহটা আল্লাহর বানানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি রেশমের কাপড় নিয়ে আসবেন, ওইটার ভিতরে রূহটা সুন্দর করে ধরবেন, এরপরে নিয়ে যাবেন। প্রথম আসমানে যখন চলে যাবেন, প্রথম আসমানের ফেরেশতা বলবেন, কাকে নিয়ে এসেছো? কোন বাড়ির মানুষ, কোন জেলার?
কোন জায়গার? ফেরেশতা বলবে অমুক জায়গার, অমুক বাড়ির, এত সুন্দর ঘ্রাণ, যান যান, চলে যাবে উপরে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এক এক করে চলে যাবে। নেককার বান্দা, যারা খাঁটি আল্লাহর বান্দা, এর রূহটা যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতারা তাকে সুসংবাদ দিবেন, দ্বিতীয় আসমানে যখন নিয়ে যাবেন আবার সুসংবাদ দিবেন, তৃতীয় আসমানে যখন যাবেন আবার সুসংবাদ দিবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ফেরেশতারা তাকে সুসংবাদ দিবে। এরপরে আমার আল্লাহ বলবেন, ফেরেশতা এখন কোথায় নিয়ে যাবা? তাকে যাবা ইল্লিয়িন, অর্থাৎ জান্নাতের ভিতরে তাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার ভাইরা, ওই নেককার বান্দা আবার জানটা যখন মানুষ যখন কবরে রাখা হয়, রাখার পরে মানুষ সবাই বিদায় নিয়ে চলে যায়, একলা করে রেখে যায়। যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ওই রূহটা দেওয়া হয়। এরপরে আমার আল্লাহ বলেন, যখন ফেরেশতারা প্রশ্ন করে মুনকার নাকির, প্রশ্নের জবাব যখন সঠিকভাবে দিতে পারে, আমার আল্লাহ বলেন, ফেরেশতা আফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, দুনিয়ার বান্দারা পাতলা কাপড় পরাইছে আমার বান্দাকে, যাও যাও আমার বান্দার শরীর থেকে পাতলা কাপড়টা সরায় দাও। বলেন না আল্লাহু আকবার। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তার শরীরের ভিতরে পরায় দাও। বলেন না আল্লাহু আকবার। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তার জায়গাটা, নিচটা, উপরটা, পুরা জায়গাটা জান্নাত বানায় দাও। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব, আখিরি নবী, আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, যখন কোন নেককার বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যায়, কবরে রাখা হয়, ওই বান্দাটা যখন তাকায়, যত দূর তাকায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত আমার আল্লাহ করে দেন। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, নেককার বান্দা এর কবরটার সাথে আমার আল্লাহর বানানো জান্নাতের সাথে রাস্তা খুলে দেয়। বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাকে আমাকে জান্নাতওয়ালা বান্দা হিসেবে কবুল করেন। বলেন আমিন। এবার আসেন, পাপিষ্ঠ মানুষ, বেনামাজি, বেঈমান, সুদখোর যখন বিদায় নিয়ে চলে যাবে, কত মানুষ দিনের পরে দিন যায়, রাতের পরে রাত যায়, এত ওয়াজ, এত মাহফিল, জুমার আলোচনা, এই তালিম, এই ইসলাহি বয়ান, বয়ানের পরে বয়ান, জুমার বয়ান, এই বয়ান, ওই বয়ান কানের ভিতরে ঢুকে না। অর্থাৎ নামাজের কোনো খবর নাই, আল্লাহর আদেশের প্রতি কোনো খবর নাই। এই বান্দাটা যখন বিদায় নিয়ে চলে যাবে, আমার ভাইরা, আল্লাহর হাবিব, আখিরি নবী, আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে নেককার বান্দা, এর কাছে আজরাইল আসবেন, আর বদখোর তার কাছে আজরাইল আসবেন। তবে নেককারের কাছে যেইভাবে আজরাইল আসবেন, বদখোর তার কাছে কিন্তু একভাবে আসবেন না। ঠিক কিনা বলেন? হায়াতুল হায়াওয়ান কিতাব এবং মুকাশাফাতুল কুলুব, মুকাশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার বইয়ের ভিতরে বলেন, এই যে আজরাইল, এর মাথাটা বদখোর, নাফরমান, বেঈমান, ঘুষখোর, জিনাখোর যখন বিদায় নিয়ে চলে যাবে, তার সামনে যখন আজরাইল আসবেন, আমার ভাইরা, আজরাইলের মাথাটা কত বড় হবে?
আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাথাটা এত বড় থাকবে, তাম পৃথিবীতে আটলান্টিক বলেন, মহাসাগর বলেন, যত কূপ বলেন, খাল বলেন, যা বলেন, সব পানি যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে রাখা হয়, এক ফোঁটা পানিও তারপরেও বের হয়ে পড়বে না। বলেন না আল্লাহু আকবার। এত বড় আকৃতি, পা থাকবে জমিনে, মাথা থাকবে উপরে, কুচকুচে কালো, চোখ দুইটা থাকবে জাহান্নামী চোখ। ওই আকৃতি নিয়ে যখন বেনামাজি, ঘুষখোর, সুদখোর, বেঈমানের কাছে যখন আসবেন, আসেন না, দূর থেকে যখন দেখবেন, আপনি দেখবেন অনেক বেনামাজি মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, চক্ষু বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, এটা এমনিতে না, তার পিশাবকে দেইখা মনে হয় বের হয় নাকি, হ্যাঁ? এমন আকৃতি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কঠিন অবস্থা দেখে শুধু দেইখা চোখগুলি উল্টে যায়। এরপর যখন আসে আমার ভাইরা, নেককার বান্দার কাছে ভালো সুন্দরভাবে পাত্র নিয়ে আসে জানটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বেনামাজি, বেঈমান, কাফের, মুশরিক, তার যখন জানটা নিয়ে আসবে, জাহান্নামী ফেরেশতারা ছালা নিয়ে আসবে, ওই ছালার ভিতরে একটা পাত্র, ওই পাত্রটার ভিতরে একটা না, দুইটা না, অসংখ্য সুই দ্বারা একটি পাত্র থাকবে। ওই পাত্রটার ভিতরে ওই যে রুহুটা বের করবে, আজরাইলকে দেইখা জানটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, পিটায়া পিটায়া সাইজ করে তারপরে জানটা বের করবে। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট দিয়ে দিয়ে তারপরে জানটা বের করবে। বের করার পরে ওই পাত্রের ভিতরে রুহুটা নেবেন, এরপরে নিয়ে যাবেন প্রথম আসমানে। যখন নিয়ে যাবেন, প্রথম আসমানের ফেরেশতারা, এরা তো স্বাগতম তো দূরের কথা, বরং বলবে কাকে নিয়ে আসছো, এই নাফরমান কোন ব্যক্তি, কাকে নিয়ে আসছো, এত দুর্গন্ধ। তখন বলবে অমুক জায়গার আলীনগরের ওই বাড়ির ওই লোক। তখন ফেরেশতা বলবেন না না, ঢোকার অনুমতি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যে রুহুটাকে এদিক থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট দিয়ে দিয়ে তারপরে জানটা বের করলো, এরপরে নিয়ে যাইল। প্রথম আসমানে নিতে দিল না, ফেরেশতারা ঢোকার অনুমতি দিলেন না। আমার আল্লাহ ওই নাফরমান, ওর প্রতি তো নাখোশ, আমার আল্লাহ বলবেন যাও যাও, ওর রুহুটাকে সিজ্জিন অর্থাৎ জাহান্নামের ভিতরে ছুঁড়ে ফেলো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন, বলেন আমিন। এবার আসেন, নাফরমান, বেঈমান, বেনামাজি, শয়তান, আলেম বিদ্বেষী, এই লোকগুলার অবস্থা এই রকমের হবে। শুধু জানটা বের করার সময়, বাকি সময় তো দূরের কথা, ওটা তো আরো বহু কথা। কিন্তু আপনার আমার শুরুতেই বলেছি, প্রত্যেকটা মানুষের আজ হোক, কাল হোক, আগে হোক, পরে হোক, বিদায় নিতেই হবে, ঠিক কিনা বলেন? এবার প্রশ্ন, আপনি আমি জান্নাতি সার্টিফিকেট পাই নাই, কিন্তু এই পৃথিবীতে থাকাকালীন, থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বলেন না আল্লাহু আকবার। কে পেয়েছেন? আল্লাহর হাবিব আখিরি নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় সাহাবী
হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী এরা পৃথিবীতে জান্নাতি সার্টিফিকেট পেয়ে তারপরে বিদায় নিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। এই আবু বকর আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী। আমার ভাইরা, যখন জান্নাতুল বাকি রাত্রিবেলা যখন তিনি যাইতেন, কবর দেখতেন, দেখার সাথে সাথে তিনি চিৎকার দিয়ে কান্না করতেন। এমন ভাবে কান্না করতেন, ছোট্ট বাচ্চারা যেভাবে কান্না করে ওইভাবে কান্না করতেন আবু বকর। এমন ভাবে কান্না করতেন যার কান্নার আওয়াজে সমাজের মানুষ ঘুমাইতে পারতেন না। কান্না শুনে সবাই চলে আসতেন জান্নাতুল বাকিতে। এইভাবে আওয়াজ দিয়ে কে কান্না করতেছেন তারা দেখতেন আবু বকর ছোট্ট শিশু বাচ্চাদের মতন দাঁড়ায় দাঁড়ায় তিনি কান্না করতেছেন। লোকেরা জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন কান্না করতেছেন, কারণ কি? এইভাবে কান্না করতেছেন কারণ কি? আবু বকর বলতেছেন, আমার ভাইয়েরা, যেই জায়গায় তোমরা এসেছো, ও আল্লাহর বান্দা নবীর উম্মাত, একসাথে চলেছি, একসাথে যুদ্ধের ময়দানে ছিলাম, কত মানুষ, কত সাহাবীরা জীবন দিয়েছেন। আমি আবু বকর নাকে জান্নাতি ঘেরান আমি এই জায়গায় বসে পাইতেছি। বলেন না আল্লাহু আকবার। ও সাহাবীরা, ও মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, আবু বকর বলতেছেন, এই জন্য আমি কান্না করতেছি, জানি না আমি আবু বকরের সাথে মাটি কোন আচরণ করে। বলেন না আল্লাহু আকবার। এই চিন্তা, এই কারণে আমি কান্না করতেছি, আমি আবু বকর। কারণ মাটি যখন বিদায় নিয়ে চলে যাবেন, যাওয়ার পরে আপনাকে আমাকে যেই সওয়ালের জবাব করবেন, আমার ভাইরা, প্রথম প্রশ্ন এইটা করবেন না আপনি কোন দল করতেন, এটা করবে নাকি? আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, আপনার রব কে? বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওই কবরের প্রশ্ন, মান রব্বুকা, প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? কিন্তু আপনাকে আমাকে বলবেন না আপনি কোন দল করতেন, ঠিক কিনা বলেন? আপনি কত কোটি টাকার মালিক ছিলেন, আপনাকে আমাকে এই প্রশ্ন করবেন না। আপনি সুন্দর না কালা, এই প্রশ্ন হবে না, বরং প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রব কে? বলেন কে? আমার ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, এই জন্য আমি কান্না করতেছি, জানি না আমার সাথে কোন আচরণ ব্যবহার মাটি করে। বলেন না সুবহানাল্লাহ। অথচ এই আবু বকর, যার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন সাহাবী, সুবহানাল্লাহ পড়েন, যার সার্টিফিকেট, জান্নাতি সার্টিফিকেট দুনিয়াতে বসে পেয়েছেন। কোন ছাত্র পরীক্ষা দেওয়ার আগে যদি শুনে তিনি গোল্ডেন এ প্লাস পেয়েছে, বলেন তো খুশি না বেজার? কেন? কারণ তিনি গোল্ডেন এ প্লাস পাইছে, পরীক্ষার দরকার নাই, তিনি গোল্ডেন পাইছে। চিন্তা আছে? কিন্তু আপনি দেখেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পাইলেন। কেমন সাহাবী? আল্লাহর হাবিব তার কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, এই যে আকাশের তারকা, অসংখ্য তারকা নবীজি আমার, যেই তারকা গুনে গুনে আপনি শেষ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের কাছে বললেন, অসংখ্য তারকা, এই তারকাগুলি শেষ করা যাবে না। এইভাবে আপনার পৃথিবীতে কোনো উম্মত আছে নাকি যার আমল নামা এত নেকি যা গুনে গুনে শেষ করা যাবে না? আল্লাহর হাবিব, আখিরি নবী, আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে, একজন আছে, তার আমল নামায় এত নেকি, এত আমল যা গুনে গুনে শেষ করা যাবে না। ওই ব্যক্তিটাকে আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তিটা হলো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মনটা খারাপ হয়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, মনে হয় আবু বকরের কথা বলবেন। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তোমার মনটা বেজার হয়ে গেল, কারণ কি? তিনি বললেন, আমি ভাবছিলাম মনে হয় আপনি আবু বকরের কথা বলবেন। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, এই যে ওমর, যার আমল নামায় এত বেশি, কিন্তু এই ওমরের জীবন ভর নেক আমল যদি এক পালায় রাখা হয়, আর আমার আবু বকরে শুধু এক রাতের ইবাদত রাখা হয়, তার থেকেও বেশি ইবাদতের পাল্লাটাই ভারী হবে আবু বকরের। সুবহানাল্লাহ। সারা জীবন ভর সব নেক আমল ওমরের যদি এক পালায় রাখা হয়, এক রাতের ইবাদত যদি রাখা হয় আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে কান্না করতেন, ছোট্ট বাচ্চাদের মতন কান্না করতেন। লোকেরা ভিড় হয়ে যাইতো। এরপরে হযরত ওমর, আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী হচ্ছেন শেষ নবী, নবীর পরে কোন নবী আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কিন্তু বর্তমানে শুনছেন মিথ্যা নবীর দাবি করতেছে, শুনছেন না? মিথ্যা নবী মানে নবী হিসাবে দাবি করতেছে। এরা ভালো না খারাপ? এরা ডাইরেক্ট কি কাফের, ডাইরেক্ট কি? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত ওমর, এই পৃথিবীতে যদি অন্য কোন নবী আসতো, আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইতেন। সুবহানাল্লাহ। এই সেই ওমর যখন কবর দেখতেন তিনিও কান্না করতেন, কবরের সাথে একলা একলা কথা বলতেন, একা একা কথা বলতেন। আপনারও আমার একা একা কথা বলতে হবে। অনেকে বলতে পারেন, একা আবার কিসের কথা? একা তো কথা বলে পাগলে, ঠিক কিনা বলেন? কিন্তু না, পৃথিবীর সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, ঠিক কিনা বলেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, আজকের একটা দিন সকাল থেকে এই এশা পর্যন্ত, এই পর্যন্ত আপনি কতটুক নেক আমল করেছেন, কতটুক বদ আমল করেছেন, এই জিনিসটা যদি আপনার আদালতের কাছে আপনি বিচার দেন, অবশ্যই আপনি বিচার পাইবেন কিনা বলেন? বেশি দূরে যাওয়ার দরকার নাই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এতে যাওয়ার প্রয়োজন নাই। বড় আদালত বিবেকের কাছে প্রশ্ন করলেই সব প্রশ্নের জবাব আপনি আমি পেয়ে যাব, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, সময় আছে,
এখনো সময় আছে, ফিরে আসেন ভাই। সময় যখন ফুরিয়ে যাবে করার কিন্তু কিছু নাই, ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে কালকেও এবং শুক্রবার ভূমিকম্প হয়েছিল, শুনছেন আপনারা? টের পান নাই মনে হয়, নাকি টের পাইছেন? আচ্ছা, ভূমিকম্পটা এটা মনে হয় ডক্টর ইউনুস পাঠাইছে নাকি? হ্যাঁ, শেখ হাসিনা ভারত থেকে পাঠাইছে, উনি ক্ষমতায় নাই এই জন্য পাঠাইছে নাকি? না, এই ভূমিকম্প পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। এই ভূমিকম্প একজন পাঠাইছেন, তিনি শুধুমাত্র কে? জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আমার আল্লাহর ক্ষমতা আগেও যেইভাবে ছিল এখনো আছে না নাই? তাহলে আবু বকর যদি কান্না করতে পারে কবরের জন্য, আপনার আমার কান্নার দরকার আছে না নাই?